তীব্র গরম, সাথে লোডশেডিং, মারা যাচ্ছে মুরগি। নানা অজুহাতে বাড়ানো হচ্ছে ফিড ও বাচ্চার দাম। লোকসান এড়াতে আগেভাগেই মুরগি বিক্রি করে দিচ্ছে খামারিরা। নারায়ণগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা যায় এমন চিত্র। ব্যবসায়ীদের দাবি, ফিডের সাথে পোলট্রি উৎপাদনে ব্যয় বেড়েছে। সপ্তাহ আগে 180 টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন 210 টাকা। লাফিয়ে বেড়েছে সোনালী এবং লেয়ার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে সোনালী ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। এই অস্থিরতার জন্য ফিড এবং উৎপাদনের খরচের ব্যয়কে দুষছেন ব্যবসায়ীরা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন বেড়েছে মুরগির মৃত্যুর হার। তীব্র তাপদাহের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। গরমের কারণে স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি। সেই সাথে মুরগির বাচ্চা এবং খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে তারা। তাই মুরগি বিক্রি করার সময় খরচের তুলনায় দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে বলে দাবি তাদের। মুরগির বাড়তি পরিচর্যায় খামারের খরচ বাড়লেও সরকারিভাবে বা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় লোকসানে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা বলছেন খামারিরা। উৎপাদন বেশি একটা ভালো না, এলেগে এখন গরমে অনেক মুরগি মারা যায়। আমাকে 15-20 দিন আগে আমাকে 2000 মুরগিতে প্রায় 500-র মতো মুরগি মারা গেছে। হ্যাঁ, আর এখন খাবারের দাম বাড়তি। আমরা একসময় খাবার কিনতাম 750 টাকা করে, আর এখন আমার খাবার কেনার লাগে 3500 টাকা করে। আগে মনে করেন বাচ্চা আপনার কিনতাম ব্রয়লার বাচ্চা কিনতাম হাই গেলে 25-30, আর এখন মনে করেন 70-75 টাকা, 70-75 টাকা, 80 টাকা আমরা কিনি। ধর মনে বাচ্চারা সিন্ডিকেট করে, আর বা ওই যারা মনে করেন ডিলার হারাও সিন্ডিকেট করে। অন্যদিকে বাজারে গিয়ে স্বস্তি মিলছে না ক্রেতাদের। মুরগিসহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন তারা। সংশ্লিষ্টদের বাজার মনিটরিংয়ের অভাব বলে মনে করছেন তারা। এদিকে তীব্র গরমে মুরগির সার্বিক পরিচর্যা এবং চিকিৎসায় খামারিদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা।